বাচ্চা থেকে বড় যে কেউ আলুর পরোটা খেতে ভীষণই ভালোবাসে। এই আলুর পরোটা খেতে খুবই মজাদার। একবার খেলে ছোট থেকে বড় সবাই রিকোয়েস্ট করবে বারবার এই আলুর পরোটা খাবার জন্য। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের আলুর পরোটা বানিয়ে দেখাবো কিভাবে মাখা বা বেলা ছাড়া নরম তুলতুলে আলুর পরোটা বানাবে। তার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কোথায় স্কিপ না করে দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আলুর পরোটা রেসিপিটা শুরু করছি। আলুর পরোটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি দুটো সিদ্ধ আলু। আলুগুলো খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার সিদ্ধ আলুগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার আলুগুলো খুব ভালো করে মেখে নেব। এই আলুর পরোটা করার জন্য আলুটা খুব ভালো করে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর মিহি করে মেখে নিলাম। তো এইভাবে আলু মাখাটাকে খুব ভালো করে আমি মেখে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ছোট বাটির 1 বাটি আটা, আর এখানে দিয়ে দেব ওই বাটিরই 1 বাটি ময়দা। তো এখানে তোমরা চাইলে আটা বা ময়দা আলাদা আলাদা করে এই আলুর পরোটাটা করতে পারো। তারপরে দেখো এখানে আমি বেশ কিছু জিনিস নিয়েছি। প্রথমে নিয়েছি পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা কুচি। আর এখানে দিয়ে দেব গাজর কুচি। আর দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। আর শেষে দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। সবগুলো দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি দিয়ে দেবো এবার 2 চামচ চিনি। চিনিটা দিলে বেশ একটা খেতে ভালো লাগে আলুর পরোটা। আর এখানে শেষে দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। এবার সমস্ত উপকরণগুলো আমি চামচ দিয়ে ভালো করে মেখে নেব। এর সঙ্গে আলুটাও খুব ভালো করে ময়দার সঙ্গে এইভাবে মেখে নিতে হবে। তোমরা এখানে চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো, তাতেও কোনো অসুবিধে নেই। তো দেখো এইভাবে চামচ দিয়ে কিছুক্ষণ ধরে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার জল দিয়ে গোলাটা তৈরি করে নেব। নর্মাল জল দিয়ে আমি গোলাটা তৈরি করব। ঠান্ডা বা গরম কোনো জল এখানে ব্যবহার করলাম না। জলের পরিবর্তে এখানে তোমরা দুধ দিয়েও বাটারটা তৈরি করতে পারো। সেক্ষেত্রে পরোটার টেস্টটা আরও ভালো আসবে। আর জলটা কিন্তু অল্প অল্প দিয়ে মেশাতে হবে, একবারে বেশি জল দিতে যাবে না, তাহলে একবারেই পাতলা হয়ে যাবে। তো তোমাদের আমি একটা হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম রাখতে হবে ব্যাটারটা। ব্যাটারটা কিন্তু একদম পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিলে পরোটাটা খেতে খুবই টেস্ট হয় আর অসাধারণ লাগে খেতে। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে ডিমটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখো এইভাবে ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিলাম। ব্যাটারটা খুব বেশি ঘন করা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমি আবার তুলে তোমাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 5 মিনিট পরে ফিরে এলাম। তো দেখো এখানে আর জল দেওয়া যাবে না, ব্যাটারের ঘনত্বটা ঠিকই আছে। বেশি ঘনও করা যাবে না, আর একবারেই বেশি পাতলা করা যাবে না। এবার পরোটাগুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আর ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে অল্প কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। খুব অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিতে হবে। তারপরে আমি হাতায় করে 1 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। নর্মালি যে পরোটাগুলো বেলে করা হয় সেগুলো তো গোল শেপ দেওয়াই যায়। আর এইভাবে করে দেখো 1 হাতার ব্যাটার দেওয়ার পর হাতায় করে কিন্তু যতটা সম্ভব ব্যাটারটাকে চাড়িয়ে দিচ্ছি আর গোল শেপ দিয়ে দেব। এভাবে খুব সহজেই কিন্তু গোল শেপটা দেওয়া যায় আর ব্যাটারটাকে খুব সুন্দরভাবে চাড়িয়েও দেওয়া যায়। তো নিচের পিঠটা ছ্যাঁকা হয়ে গেল। এবার আমি উল্টে দিলাম। তো এই উল্টে দিয়ে এবার আমি এর উপরের পিঠটায় হালকা পরিমাণ তেল আমি দিয়ে দিলাম। দিয়ে এইভাবে চামচ দিয়ে একটু তেলটাকে খুব ভালো করে লাগিয়ে নিলাম। নিয়ে আবার আমি উল্টে দিলাম। দিয়ে এবার এই পিঠটাকেও আমি হালকা করে তেল দিয়ে দেবো। তো এখানে আমি আবার সামান্য কিছুটা তেল নিলাম। নিয়ে আবার আমি খুব ভালো করে তেলটাকে উপরের পিঠটাও লাগিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি
এপিট ওপিট করে ভালো করে ছেঁকে নেব। এইভাবে উল্টে পাল্টে কয়েকবার পরোটাটাকে ছেঁকে নেব খুব ভালো করে। এরকম খুন্তি দিয়ে চেপে চেপে কিন্তু পরোটাটাকে ছেঁকে নিতে হবে। তো দেখো আমার একটা আলুর পরোটা তৈরি হয়ে গেল। তো আমি আরও একটা আলুর পরোটা তোমাদের করে দেখাবো। এবার দেখো সামান্য পরিমাণ তেল নিয়ে ব্রাশে করে আমি ফ্রাইং প্যানের চারদিকে তেলটা খুব ভালো করে লাগিয়ে দিলাম। দিয়ে এক হাতা ব্যাটার আমি এইভাবে মাঝ বরাবর ঢেলে চারদিক দিয়ে হাতায় করে এভাবে ছড়িয়ে দিলাম। এবার নিচের পিঠটা ভেজে নেওয়ার পর উল্টে দেব। তো এই উল্টে দিলাম। এবার দিয়ে ওপরের সাইডটায় এবার আমি দিয়ে দেবো সামান্য তেল। এবার আমি চামচে করে সামান্য তেল নিয়ে তেলটাকে খুব ভালো করে পরোটার উপরের দিকটা দিয়ে দিলাম। দিয়ে আবার আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে আবার আমি এই ওপরের দিকটায় সামান্য তেল এভাবে লাগিয়ে নেব। দিয়ে এইভাবে উল্টে পাল্টে পরোটাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। তো দেখো এই পরোটাটাও আমার ভাজা হয়ে গেল। তো এইভাবে করে আমি প্রত্যেকটা আলুর পরোটা ভেজে নেব। তো দেখো আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি। আর দেখো দেখতেই পাচ্ছ পরোটাগুলো কত সুন্দর দেখতে হয়েছে। আলুর পুর ভরে বেলে নিয়ে যে পরোটা তৈরি করা হয় ঠিক ওই রকমই দেখতে হয়েছে। আর এই পরোটাগুলো কিন্তু খুব নরম হয়। বাচ্চারা তো খেতে খুবই পছন্দ করেই। সেই সঙ্গে বয়স্ক মানুষ যাদের দাঁতের সমস্যা রয়েছে তারাও খুব সহজেই এই পরোটা খেতে পারবে। একদমই স্মুথ আর সফটভাবে তৈরি করা হয়েছে। তোমরা চাইলে এটা রুটি বা পরোটা হিসাবে খেতে পারবে, আবার চাইলে এমনিভাবেও খেতে পারবে। যেহেতু এখানে আমি সবজি ডিম সব কিছুই দিয়েছি, এই পরোটাটা অনেক বেশি টেস্টি আর তৈরি করাও খুব সহজ। আর দেখো পরোটাগুলো কিন্তু একদম নরম হয়েছে। তো বন্ধুরা এইভাবে মাখা বেলার ঝামেলা ছাড়াই পরোটাগুলো বাড়িতে একবার তৈরি করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।